আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা পিঠা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো সামান্য পরিমাণে তালের রস আর 2 কাপ ময়দা দিয়ে দারুণ মুচমুচে মজাদার পোয়া পিঠার রেসিপি। একসাথে অনেকগুলো পোয়া পিঠা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। বন্ধুরা, আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন, তবে ঘিটা সবার হাতের কাছে থাকে না, তার জন্য আমি রান্নার তেল দিয়ে আজকে এই পোয়া পিঠা তৈরি করে দেখাবো। তেলটা হালকা আছে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা ভরে ভরে দিইনি, সামান্য একটু কম আছে। তারপর আমি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ময়দাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা বা এই পিঠাটা তৈরি করতে অনেক বেশি সহজ, খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। বন্ধুরা, আপনারা যদি চান এটা দিয়ে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করে দিতে পারেন, এতে করেও পিঠাগুলো অনেক বেশি ফুলবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। বন্ধুরা, 2 কাপ ময়দার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি অতিরিক্ত বেশি মিষ্টি দেব না, তার জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি পানির উপর দিয়ে দিব 2 টেবিল চামচ তালের রস। বন্ধুরা, 2 কাপ ময়দার মধ্যে আমি 2 টেবিল চামচ তালের রস দিয়ে দিচ্ছি। এটা পানি ছাড়া তালের রস, একদম ঘন একটা তালের রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে অতিরিক্ত বাড়িয়ে দিলে তেতো লাগতে পারে, তার জন্য কমিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর হালকা হালকা করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই কাজটা করবেন চুলার আঁচটা একেবারে লোয়ের মধ্যে রেখে, তা না হলে ময়দাটা অনেক বেশি পড়ে যাবে আর দেখতে কালো কালো লাগবে। বন্ধুরা দেখেন, আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এরকম হয়েছে, সুন্দর একটা কালার এসেছে তালের রসের কারণে। বন্ধুরা, এভাবে করে আরও 2 মিনিট নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এই ডোটাকে আমি একটা বাটির উপর তুলে নিব। তুলে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা দিয়ে আজকে তেলে পিঠাগুলো তৈরি করব। তেলে পিঠা অথবা পোয়া পিঠা বলতে পারেন। বন্ধুরা দেখেন, আমি একটা মিক্সিং বোল নিয়ে এসেছি, আর এর উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন অনেকটাই গরম, আপনারা চাইলে ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি। এই গরম অবস্থায় হাতে অনেক বেশি গরম লাগছে, তারপরও আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার সময় অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, তা না হলে বোর্ডের গায়ে লেগে যেতে পারে। যেহেতু গরম অবস্থায় অনেকটা নরম থাকবে, যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন অনেক বেশি সুন্দর একটা ডো হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি হালকা হালকা করে ময়দা দিয়ে এভাবে করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে দুটি ভাগে ভাগ করে নিব। একটা অংশ দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব, অন্য একটা অংশ দিয়ে আমি সেমভাবে রুটি তৈরি করে নিব। নিয়ে তারপর নাস্তাগুলো তৈরি করে নিব। দেখেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, রুটি বানানোর আগে অবশ্যই একটু ময়দা ছড়িয়ে নেবেন, এতে করে রুটিটা অনেক বেশি সুন্দর হবে। আমি বেশি করে ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। এখন একটা বেলনা দিয়ে বেলে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, রুটিটা বানানো খুবই সহজ, ডোটা যেহেতু অনেকটাই নরম। আর আমার রুটিটা কত বড় করে বানিয়ে নিয়েছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। রুটিটা আমরা যে রেগুলার যে রুটিটা খাই তার চেয়ে হালকা একটু মোটা সাইজের রুটি বানিয়ে নিতে হবে। তারপর আমি একটা গ্লাস নিব, নিয়ে তারপর আজকের পিঠাগুলো তুলে নিব। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে প্লেটের উপর রাখার পর একটার গায়ে আরেকটার লেগে না যায়। এখন আমি একটা গ্লাস নিব। আপনারা যে কোনো কিছু দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। দেখেন, একটুও গ্লাসের গায়ে লেগে যাচ্ছে না, একেবারে সুন্দরভাবে সহজ পদ্ধতিতে একসাথে এতগুলো পোয়া পিঠা অথবা তেলে পিঠা যেটাই বলেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও এটা খেতে পারেন।
আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিব আর বাকি অংশটুকু যে আছে সেটা দিয়ে আমি আবারও গুলে তারপর বানিয়ে নিব। বন্ধুরা এখন যেহেতু তালের সিজন, আপনারা চাইলে এভাবে করে পিঠা বানিয়ে খেয়ে নিতে পারেন, অনেক বেশি মজা পেয়ে থাকবেন। দেখেন বন্ধুরা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমি সেমভাবে বাকি পিঠাগুলো বানিয়ে সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখানে কিন্তু 2 কাপ ময়দা থেকে অনেকগুলো পিঠা হয়েছে। আর এই পিঠাগুলো একটা পরিবারের 6 থেকে 7 জন মানুষ থাকলে তৃপ্তি করে খেয়ে নিতে পারবে অনেকগুলো পিঠা। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা আমি চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আর এই পিঠাগুলো ভাজার জন্য বন্ধুরা একটা বিষয় হচ্ছে তেলটাকে অতিরিক্ত গরম করে নিতে হবে। যেমন আমরা ফুচকা ভাজতে গেলে তেলটাকে হাই হিটে গরম করে নিই, ঠিক সেমভাবে তেলটাকে গরম করে নিয়ে তারপর একটা একটা করে দিয়ে দিতে হবে। দেখেন বন্ধুরা আমি একসাথে কতগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও বড় ফ্রাই প্যানে দেন তাহলে সবগুলো একসাথে দিয়ে ভেজে নিতে পারবেন। বন্ধুরা পিঠাগুলো যখন ফুলে উপর দিকে চলে আসবে তখন চুলার আঁচটা হালকা একটু কমিয়ে দিতে হবে, এতে করে পিঠাগুলোর কালারটা খুব সুন্দর হবে। আর অতিরিক্ত তাপমাত্রা তখন দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো পুড়ে একদম কালো হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমার পিঠাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এত সুন্দর কালার খেতে দারুণ হয়ে থাকে। যেহেতু তালের রসের পিঠা তার জন্য আরও বেশি সুন্দর কালার এসেছে। এখন আমি একটা শাকনা দিয়ে এই পিঠাগুলো একটা প্লেটের উপর তুলে নিব। দেখেন কত সুন্দর, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক ফুলকু ফুলকু আর মুচমুচেও হয়েছে। আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন এই পিঠাগুলো কতটা মুচমুচে আর কত ফুলকু ফুলকু হয়েছে। বন্ধুরা সেমভাবে আমি আরও কিছু পিঠা ভেজে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কত বেশি ফুলে যায়। বন্ধুরা আমি যতক্ষণে এই পিঠাগুলো ভেজে নিব ততক্ষণে আমি বলছি, প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পারলে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমরা তালের সময় অনেক ধরনের পিঠা খেয়ে থাকি, আমরা এই পিঠাটাও খেয়ে নিতে পারবো অনেক বেশি মজা করে। দেখেন কত সুন্দর কালার এসেছে আর ঝটপট বানিয়ে নেওয়া যাবে, সময়ের প্রয়োজনে অল্প সময়ে অনেকগুলো পিঠা ঝটপট বানিয়ে সবার সামনে পরিবেশন করা মজাই আলাদা। আমি পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন আবার আমি শাকনা দিয়ে সবগুলো পিঠা তুলে একটা প্লেটের উপর নিয়ে তারপর সবগুলো পিঠা নিয়ে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা যতক্ষণে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন অনেক রেসিপি আছে, আপনাদের দেখলে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। আমি সবগুলো পিঠা গড়িয়ে গড়িয়ে দেখাচ্ছি। প্রতিটা পিঠার কালার অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি কিছু পিঠা ভেঙে দেখাবো আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকে তাদেরকেও বলছি আমার ভিডিও দেখার পর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।